আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। একটাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন? তুমি এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকে। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা, রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়াইয়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াই। আমি এতটা যত্ন করে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো? বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, খোলাইবো, আমি পেলে বাচ্চা লইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখি। রাসূল বলে ওই বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তামনিটা কোন? যে বিবি তুমি পর্দা করো না, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লগে পারলাম না, হয়তো কুলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইত না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না। ঠিক আছে পুত, আমি তোর লগে কুলাইতারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন। এক বয়সী একসাথে বসলে ফায়দা হবে না দোস্ত, এটা ফাইজলামির জায়গা না, সাবধান। দুষ্টমি করলে তুমি বাইরে গিয়া দুষ্টামি করো, আমার কোনো আপত্তি নেই, তুমি বাইরে পাও আলগি দিয়া হাঁটো, আমার সমস্যা, যা ইচ্ছা তাই করো, কোনো আপত্তি, চোখের সামনে ব্যত্যমিজি করা যাবে না, এটা আমি কোনোভাবেই মেনে। আমাদের যথোপযুক্ত আন্তরিকতা যতক্ষণ না হবে, যত বছরে না হবে, আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে, 100 বছর না 1 লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে, মসজিদে ঢুকছে, পিছনে বসছে, ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই, কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নেই, যার কারণে অপদার্থই থেকে যায়। যেমন ঢুকছে বছরের পর বছর এমনি কোনো পরিবর্তন, চলা ফেরা উঠা বসা, এটা কারণ। প্রথম কাতারে বসছে মুরব্বী, আজকে 60 বছর বয়স, 40 বছর ধরে ওয়াজ শুনে, জুমার বয়ান শুনে, কিন্তু পরিবর্তন নেই। কেন হয় দেখবেন বসে বসে জিমায়, আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুরের এই রেগুলার, যার কারণে 60 বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না। অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না, কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে, উনি কবরের কথা মনে করা উচিত। এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না, কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনোদিন আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে না, সময় পার করছে, শুরু বৈশা ছিল না পার, নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে, জওয়ান কিংবা বুড়ো, কসম আল্লাহ কোরআন তার জিন্দগি বদলায় দেয়।
তার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, লেনদেন ধীরে ধীরে বদল। একদিনে আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানী হবে না, একদিনেই বাইজিদ বুস্তামি হবে না, উনি নিজেও একদিনে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিনে হয়েছে না, তো আপনি হবেন কেন? একদিনে বদলাবেন, কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে। অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা। কলিজার দিলের ভিতরে আছে যে এই লোকের মুখ দিয়ে এই কথা বের করছে, সরাসরি শয়তান। আও কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইয়াও করে। এই লোক এই 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 কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করে, শয়তানে বের করে। মানে তাকে যেন আমল করতে না হয়, এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে কথা বলে। কয় তো হুজুররা ভালোর জন্যই বলে, পারি তো না। কেন পারবেন না? কেন আপনি আগের থেকে এটা কেমনে বুঝবেন? পারবেন না কেন? আপনারে ডাক্তারে বললে আপনি 40 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, আপনি এটা ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বললে 40 বছরের অভ্যাস, আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বলার কারণে আজকে 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন। আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায়, তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না? আল্লাহর কথায় টেলিভিশন দেখা, নাচ গান দেখা, পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন? কথা বলেন, কারণটা কি? ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল। আমার একজন পরিচিত লোক, আত্মীয়, ওনার পেটে একটু অসুস্থতা, ডাক্তারে বলছে গরুর গোশত খাইতে না। ওই গতকালকে আমার সাথে খাইতে বসছিল, খানার সময় ভুলে ওনার প্লেটে 2 টুকরা গোশত দিয়া লাইছে। মানে মনে সাপ দেখলো আমার এইভাবে ফাল দিয়ে উঠছে। তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন? কথা বলেন, শুধু উনি না, আমরা সবাই এরকম। তাহলে সেটা আমি এতটা বুঝলাম, আল্লাহর কথা কেন বুঝলাম? আখেরাতের কথা কেন বুঝলাম? মূল কথা হইল আল্লাহর কথা, আখেরাত আমার দিলে নেই। মুখে আমরা ভেসক ধরেছি আর কি, বাহ্যিক, আমি হুজুর, আমি পাবলিক, আমি মুসলমান, কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই। এই জন্য ছেলেদেরকে বলি, বাপ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে, তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ভালো হবে। আমি বলবো বাবা আপনারা নামায় এমনি শুনবেন, চেহারার দিকে তাকায় থাকেন, দেখবেন ভালো হবে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান, ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন, 6 মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে। আমি পরীক্ষিত বলি, শর্ত হলো তাকাইয়া শুনবেন। ইমাম সাহেব ওয়াজ করে, আপনি সামনের কাতারে বৈশা এরম করে বেয়ারাম মনে যেন বর্ষি দিয়া মার ফালতু। অথচ এই বুড়া মিয়া সাদওয়ানে বেডার জোশের ঠেলায়, কথার ঠেলায় মানুষ আতফাও ধরি। আল্লাহ দোয়াই আপনি গুদ্দুর চাচা, আপনি গুদ্দুর থামেন, আল্লাহ দোহাই চাচা, কে হুনে কার কথা? চাচার কুদানি দেখলে জোয়ানেও ফেল। কি ওইখানে আপনার 2 মাসের আগে 3 ঘন্টা ধরে বসে গপ মারতেছেন, আপনি দেখো দূর হাইও ওঠে না, ওদূর ক্লান্তিও আসে না। আল্লাহর ঘরে ইমাম সাহেব কি 2 ঘন্টা ওয়াজ করে? জুমার বয়ান 1 ঘন্টা 40 মিনিট গড়ে, 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট মাত্র। এই কদ্দুর ভিতরে আপনি ঘুমাইতে ঘুমাইতে মাটির সাথে মিশে যেতে আছেন। ঘটনা মূল কারণ হলো উনি জানে দিলে এটা আমার লাগবে। এগুলো হুজুরের এ সমস্ত কথা, এটি আমারও বিষয় না, হুজুরের বিষয়।
আমি আল্লাহর রহমতে খাইয়া পইরা ভালো আছি। বুঝেন নাই? ইনপুট বিদেশ বাইক আল্লাহর রহমতে দুয়ার আছে, বাজার সদাই চলতেছে, পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে, খালাস উনি তৃপ্ত। আরে বাপ, জিন্দিগি তো এখানে শেষ, জীবন তো এখানে শেষ। শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না। এখানের ভালো থাকাও স্থায়ী না, এখানের কষ্টে থাকাও স্থায়ী না। এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না, এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে কাঁদবে। আজ রাত যার বাসর রাত তারও ভোর হয়ে যাবে, আজকের রাত যার জেলখানার রাত তার রাতও কি হয়ে যাবে? পৃথিবী কারো জন্য থাকবে না, আখিরাত আছে, কবর আছে। এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আপনারে বাদ দিয়া চলতে পারি। আপনি আমারে পাশ কাটাইয়া চললেন, আমি আপনারে পাশ কাটাইয়া সই করিয়া চললাম। আমার আপনারে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম, আরেকজনের পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। এটা তো হইতে পারে, দুনিয়া তো এমন হইতে পারে না। কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা, মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি? স্বীকার করেন আর নাই করেন, হাসতে থাকেন আর কাঁদতে থাকেন, গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন, যাই করেন, মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে। তাইলে যেটা চিরবাস্তবতা, নিরেট সত্য, যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই, সেই সত্যকে অস্বীকার করে যুবক বাপ কেউ বোকামি করবে না। একবারে যত চালাক মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া, কেউ ধরতে পারলো না, তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না, অসুবিধা নেই, তারপরও নির্দিষ্ট হায়াত। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করল না, আমি এত বড় বাহাদুর হইলাম, ঠিক আছে, তারপরেও হায়াত নির্দিষ্ট। হায়াত পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট, আমি হায়াত আমার শেষ হয়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীক। আল্লাহ তাআলা বলেন, নবী বন্ধু আমার আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীক, মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ বলে, যদি তুমি এমন একটা দালান বানাও যেই দালান অনেক উঁচা, অনেক উঁচা, কেউ এটা ডিঙ্গাইতে পারবে না, যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র নাই, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই, রব্বুল আলামিন বলে সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মউত, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তুমি কোনোভাবে আড়াল করো। গতকালকে ছেলেরা, বাপ আবারও বলছি, ছেলেরা আল্লাহর দোহাই এটার ভেতরে বসে ভাইয়া কথা কইও না, বুট খাইও না, আমার অনুরোধ। আমি একবারে হাতে অল্প কিছুক্ষণ সময় কথা বলতে এনে বসে বুট খাইও না দোস্ত আমার। তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায়, তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও, আমার কোনো আপত্তি নেই। তোমার মোবাইল টিপা যদি বাকি থাকে, যাও তুমি বাইরে চলে যাও, কোনো আপত্তি নেই, তুমি যেখানে ইচ্ছা তাই করো। নজরের সামনে, চোখের সামনে যারা, তারা আমার আমানত। আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি, এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব। এদের পরিবর্তনের চেষ্টা করা। আমার উস্তাদ আমাকে বলছিলেন, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছে, অনেক প্রিয় উস্তাদ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে,
পুরা মসজিদে বসে বসে তাসবিহ করতেছে, এই অবস্থায় ঢুলে পড়ছে, এরপরেই মারা গেছে। তো এই হুজুর বলছিলেন, আনিস আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে ভাববা